মুকেশ, আমি বাড়িতে নেই, তুমি ঘরে ঢুকে আমার খোড়া মেয়েটার সঙ্গে এরকম করতে পারলে? কাকু, আমি খড়িকে বিয়ে করব। তোমার বাবা বড় লোক, আমাদের মতো গরিবদের সাথে কখনোই সম্পর্ক করবে না। আমি বাবাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, যাও তাহলে, এখনই তোমার বাবাকে ডেকে আনো, আজই তোমাদের বিয়ে দেবো। চলে আয় মুকেশ। কোথায় যাবেন আপনি? এই আমার ছেলের জন্য সুবলের মেয়েকে দেখতে যাচ্ছি। ওর মেয়ে তো ঘোড়া, আমার মেয়ে কত সুন্দর দেখতে, আপনি আমার বাড়ি চলুন। তাই? এটা আপনার মেয়ে? বাহ, ভারী সুন্দর দেখতে তো। এই চল। বাবা আবার আমার মুখের উপরে কথা বলে। আমি যাকে পছন্দ করবো তাকেই তোকে বিয়ে করতে হবে, চল। বসে তো বসে আছিস, সে ছেলে তো তার বাবাকে নিয়ে এখনো আসলো না রে খুড়ি। ও আসবে বাবা, যদি না আসে এমুক আর আমি তোমাকে কোনোদিন দেখাবো না। ও কথা বলতে নেই রে খুড়ি, দাঁড়া আমি দেখছি। খুব সুন্দর মেয়ে, তাহলে আসি মা। তাহলে বিয়ের কার্ড ছাপাতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। মহিম বাবু, আজকে তো আপনার আমার মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল। আমি কোনো ভিখারির সাথে সম্পর্ক করবো না। চলে আয় মুকেশ। খড়ির কোনোদিন বিয়ে হবে না। এক কাজ করো, বিয়ের কার্ড পাঠিয়ে দেবো, দুবার যে এসে পেট পুড়ে খেয়ে যেও, ঠিক আছে? চলো। মেয়ের সাথে প্রতারণা করার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের জীবন্ত শরীরকে আত্মায় পরিণত করে মেয়ের শরীরে প্রবেশ করলেন তিনি। বাবা, এ কি, আমি উঠে দাঁড়াতে পেরেছি। ওর বাবা অন্য মেয়ের সাথে মুকেশের বিয়ে ঠিক করেছে? না না, এ হতে পারে না বাবা। কিছুদিন পর আমার বিয়ের কার্ড, তোরা দুমাঝি গিয়ে পেট পুড়ে খেয়ে আসবি। আরে খড়ি, তুই হাঁটছিস কি করে? দেখি কাকে বিয়ে করছিস। মুকেশ? মা? মুকেশ, এর সাথে তো তোর বিয়ে হওয়ার কথা ছিল। মা, সারা গ্রামের লোক জানে মুকেশের সাথে আমার বিয়ে হবে, এখন কি হবে? চল দেখি। হ্যাঁ, এই না হলে আমার বৌমা, মালা বদল করো। দাঁড়ান, আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে ঠিক করে এটা কি করছেন? এই তুমি এদিকে শোনো, একে চিনতে পারছো? কবার বিয়ে দেবেন মেয়েকে? আমার দুটো অ্যাপস আছে, আমি ডবল র্যাপিডো বুক করতেই পারি। হ্যাঁ, মালা বদল কর। খড়ির বিয়ে সম্পূর্ণ হতেই বাবার আত্মা মুক্তি পেল। খড়ি, ভালো থাকিস মা। বাবা চলো বৌমা।